কম্পিটিটিভ এক্সামের মধ্যে ব্যাংক প্রিলিটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ এখানে যদিও অনেক মানুষ নেয় কিন্তু সামান্য ভুলের জন্য দেখা যাচ্ছে যে আপনি প্রিলিতে ফেল করে গেলেন বা প্রিলিতে কোয়ালিফাই করলেন না রিটেনের জন্য আর কি। ব্যাংক প্রিলি পরীক্ষার জন্য কিছু কিছু ভুল আছে যেটার কারণে দেখা যাচ্ছে যে আমরা প্রিলিতে কোয়ালিফাই করি না। আমি নিজে দেখা যাচ্ছে অনেকগুলো, আমি নর্মালি বিসিএস আর ব্যাংক ছাড়া তো কোনো কিছুতে অ্যাপ্লাই করতাম না, তো ব্যাংকে যেহেতু অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়েছে প্লাস অনেকগুলো রিটেন দেওয়ার সুযোগ হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমি অনেকগুলোতে মানে প্রিলিতে পাস করিনি ব্যাংকের ক্ষেত্রে। তো ওখানেও কিছু কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলো আমার মনে হয় যে এই সমস্যাগুলোর জন্যই আমি ওই প্রিলিগুলোতে টিকি নাই, বা পরবর্তীতে কেন আমি আবার টিকতেছিলাম এই আর কি। যে ভুলগুলো আমরা ব্যাংক প্রিলির জন্য করে থাকি, তো আমার মনে হয় যে এই ভুলগুলো যদি, আমার যে সমস্যাগুলো ছিল, আমি যে ভুলগুলো করতাম ওইগুলো যদি একটু বলি তাহলে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু সতর্ক থাকবেন, মানে যাতে করে এই ভুলগুলো আর না হয় আর কি। তো অন্তত আপনাদের ক্ষেত্রে এই ভুলগুলো যাতে না হয়। যেমন ধরেন আমি ম্যাথ খুব কম পাই, মানে ম্যাথ কম পারি, অতটা এক্সপার্ট না। তো দেখা যাচ্ছে যে আমি যখন ম্যাথ করতে যাই তখন খুব বেশি ঘেমে যাই, মানে এত সিরিয়াস হয়ে যায় যে এক্সাম হলে আমি ঘেমে যাই, কারণ ম্যাথ আমি কম পারি। যদি একটু না মেলে, ইজিগুলো তো হয়ে যায়, যদি একটু না মেলে আমি খুব নার্ভাস হয়ে যাই, ঘেমে যাই বলতে গেলে এক্সাম হলে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে ম্যাথটা সবার শেষে করতাম। আমি ফার্স্টের দিকে যখন কোশ্চেনটা পাইতাম তখন দেখতাম যে কম চিন্তায়, মানে কোনো চিন্তাই করা লাগবে না, হ্যাঁ কোশ্চেন পড়বো আর হচ্ছে কোনটা অ্যান্সার আমি সাথে সাথে বলতে পারবো। ওই ধরনের অ্যান্সারগুলো আমি আগে করার চেষ্টা করতাম। যেমন ধরেন সাধারণ জ্ঞান যেগুলো থাকে, সাধারণ জ্ঞান তো ওরকম করে চিন্তার তেমন কিছু নাই, শুধু সাধারণ জ্ঞান যেটা আছে অপশনে যেটা আছে মনে হতো ওগুলো আমি দাগাই দিতাম। এই জন্য দেখা যাচ্ছে ব্যাংক প্রিলির ক্ষেত্রে আমি যখন প্রশ্নটা পাইতাম, শুধু কম চিন্তা যেগুলো চিন্তা করা যায় সেটা সাধারণ জ্ঞান, আমি সাধারণ জ্ঞানটা আগে দাগাই ফেলি, সাধারণ জ্ঞান যাই থাকুক। তারপরে কী করি, আমি বাংলাটা ধরি, না আইসিটিটা আগে ধরি, তারপর হচ্ছে বাংলাটা ধরি, বাংলা ধরার পর ইংলিশ ধরি, ইংলিশ ধরার পরে তারপর লাস্টের দিকে আমি ম্যাথ ধরি। কারণ ম্যাথ যে 20টা থাকে ওইখান থেকে নর্মালি হয়তো আমি 20টা তো 20-এ পাবো না, একটা পরীক্ষায় হয়তো 18টা আমি পাইছিলাম, কোনো একটা এডিট পরীক্ষায়, মানে 20টাতে 18টা আমি পাচ্ছিলাম। তো সবসময় আমার মাথায় এরকম ইন্টেনশন থাকে না যে হচ্ছে ম্যাথ আমি সব পারবো। তো দেখা যাচ্ছে এর জন্যই দেখা যাচ্ছে আমি লাস্টের দিকে ম্যাথটা দাগাই যাতে করে আমার হচ্ছে প্রেশারটা কম লাগে, কারণ আমি সব অন্য অন্য বিষয়গুলো যাতে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে আইসিটির যেটা থাকে আর কি, কম্পিউটার পার্ট যেটা থাকে, ওগুলো আগে দাগানোর পরে তারপর আমি ম্যাথ ধরি। হ্যাঁ ম্যাথ আমি যেগুলো ইজি আছে ওগুলো করি, লাস্টের দিকে সময় থাকে না, অনেকে বলে লাস্টের দিকে সময় থাকে ম্যাথ করে না। ভাই ম্যাথে যে 20 মার্ক আছে, বাকি 80 মার্ক তো আমি দাগাইছি তাই না, বাকি 80 মার্ক দাগানোর পরে আমি হচ্ছে ম্যাথটা ধরছি। তো ম্যাথ থেকে আমার যেগুলো আসবে সেগুলো এক্সট্রা, খুব বেশি যদি আসে সেগুলো এক্সট্রা। এখন অনেকে এক্সপার্ট আছে, অনেকে মনে করে আমি তো ম্যাথে এক্সপার্ট, ফার্স্টের দিকে হচ্ছে দাগাই, যেহেতু ওইখানে লিমিটেড টাইম, 1 ঘন্টায় কখনো 80 মার্কে কখনো 100 মার্কের অ্যান্সার করতে হয়। এখন এই যে 100টা প্রশ্ন 1 ঘন্টায়, ধরেন 100টা প্রশ্ন, 1 ঘন্টায় 100টা প্রশ্ন করতে গেলে মানে প্রতি প্রশ্নের জন্য কত সেকেন্ড করে পড়ে, এবার চিন্তা করেন। ওই হিসেবেই তো দেখা যাচ্ছে আমাদের দাগাতে হয়, যেহেতু জিকে খুব কম সময়, জিকেতে কী হয় আমি দেখতেছি দাগা পেতেছি, দেখা যাচ্ছে প্রতি প্রশ্নের জন্য আমার যতটা সময় দরকার জিকেতে কিন্তু আমার অতটা দরকার পড়তেছে না, তাই না? বাংলার ক্ষেত্রে এরকম হয়, ইংলিশের ক্ষেত্রে হয়তো একটু চিন্তা করতে হয়, কিছু গ্রামার বা কিছু যদি আমি না পারি তো এসব চিন্তা করতে হয়। তারপর হচ্ছে আইসিটির যদি লজিক টাইপের কিছু থাকে তখন ওখানে চিন্তা করতে হয়। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে তো আরও বেশি সময় লাগে, দেখা যাচ্ছে কোনো কোনো ম্যাথ করতে তো 2-3 মিনিটও সময় লাগে। তো আমি যদি প্রথমেই, যদি আপনি যদি মনে করেন আপনি ম্যাথে খুবই এক্সপার্ট, এখন আপনি যদি প্রথমেই ম্যাথ দাগাতে যান, দেখা যাচ্ছে একটা প্রশ্ন মানে একটা দাগাতে আপনার 3 মিনিট চলে যাচ্ছে, যদি একটু ভেজালা হয় তাহলে তো 5 মিনিটও খেয়ে দিতে পারে, এরকম হয় নর্মালি। তো খুব কঠিন আপনি ছাড়তেছেন না, তা আমি কী করি ফার্স্টের দিকে ওই সহজগুলো দাগায় ফেলি, বা ম্যাথ খুবই বেশি কঠিন হলে ওটা আমি আর ধরিই না, বা দেখা যাচ্ছে যে খুবই একটা লাস্টের দিকে, যেহেতু এখানে ব্যাংকের আরেকটা বিষয় হলো যে এখানে নেগেটিভ মার্ক খুব কম থাকে, 0.25 থাকে। তো আমি আমার ইন্টেনশন এরকম থাকে, হোক না হোক লাস্টের দিকে আমি 100টাই দাগাবো। কারণ একবার চিন্তা করেন, যেহেতু নেগেটিভ মার্ক 0.25, এখন যদি আমার একটা কোশ্চেন যদি ঠিক হয়, একটা কোশ্চেন মানে 4টা যদি ভুল হয়, ধরেন আমি 5টা প্রশ্ন আন্দাজে দাগাইলাম, 5টা প্রশ্ন যখন আন্দাজে দাগাই, একটা ঠিক হলো আর 4টা ভুল হলো, তাহলে আমার লাভ লস কিছুই নাই। মানে একটা প্রশ্নতে আমি 1 মার্ক পাইতাম আর বাকি 4টা ভুলের জন্য আমার 1 মার্ক কাটা গেল, তার মানে 5টা আমি আন্দাজে দাগাইলে মানে লাভ লস কিছুই নাই। এখন চিন্তা করেন 5টার মধ্যে যদি 2টা ঠিক হয় তাহলে 3টার জন্য আপনার হচ্ছে 0.75 গেল, আর হচ্ছে আপনি কত পাইছেন, 2 পাইছিলেন না 2টা কোশ্চেন হওয়ার কারণে, তাহলে 1.25 আপনার লাভ হইল না। এর জন্য দেখা যাচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে আমি আমার মাথায় এরকম ইন্টেনশন থাকলো যে 100টাতে আসলে আমি পারি না পারি 100টাই আমি দাগায় আসবো, কারণ ওই যে 5টা যদি আন্দাজে দাগায়, একটা হলেই তো আমার লাভ লস কিছু নাই, কিন্তু 2টা যদি হয় তাহলে 1.25 আমার আসতেছে। আর 1.25 বা 1 মার্ক বা ওই 0.25 মার্কও যদি মানে কতটা ডিফার করে এটা হয়তো যারা পিলি দেন তারাই বোঝে। এখন কাটমার্ক কত হবে এটা তো আপনি জানেন না, বিসিএসের ক্ষেত্রে আগে যেরকম 110 পালে মোটামুটি বলা যেত আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, আবার এখন কিন্তু ওইটা নাই, এখন হচ্ছে একটু বেড়ে গেছে, 120-এর উপর থাকলে আপনি মোটামুটি সেফ বলা যায়।
তো বিসিএসের ক্ষেত্রে এরকম কাট মার্কের একটা বিষয় আছে যে মোটামুটি এখন ধরা যায় যে 120-এর উপর পাইলে মোটামুটি নিশ্চিত, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তো একটু উল্টা। দেখা যাচ্ছে কখনো 45 মার্ক পেয়েও অনেকে মানে পিলি পাস করতেছে, আবার অনেকে দেখা যাচ্ছে 65 মার্ক পেয়েও হচ্ছে না। ওটা ডিপেন্ড করে যে কোশ্চেনটা কত সহজ হয়েছে বা কতজন মানুষ খুব বেশি পাচ্ছে বা কতজন নেবে, তাই না? ব্যাংকে তো অনেক মানুষ নেয়, দেখো 2-3 হাজার করেও নেয়। তো যখন বেশি নেয় তখন দেখা যাচ্ছে খুব বেশি টেকায়, এই জন্য কাটমার্কটা অনেক ভেরি করে। তো এই জন্য আমার মাথায় ইন্টেনশন থাকে যে যেহেতু পয়েন্ট মানে নেগেটিভ মার্ক খুব কম, 0.25, আমি বেশি দাগাই, মানে 100টা পারলে 100টায় আমি দাগায় আসি। ব্যাংকে আমি নর্মালি এরকম করতাম। তো তখন দেখা যাচ্ছে ওই যে আগে যে আমি পিলিতে দেখা যাচ্ছে আমি সব দাগাইতাম না, ভয় লাগতো এটা হচ্ছে ওটা আছে, যখন আমি 100 টাকা ওটা দাগানো শুরু করলাম তখন দেখা যাচ্ছে আমি পিলিতে খুব বেশি টিকতেছি। এমন না যে আমার প্রিপারেশন, হ্যাঁ প্রথম দিকে হয়তো আমার প্রিপারেশন খুব খারাপ ছিল, এই জন্য প্রথম দিকে আমি তেমন একটা টিকি নেই। পরবর্তীতে আমার হচ্ছে মানে টেকার ইয়েটা বেড়ে গেছে আর কি, মানে খুব বেশি পিলি পাস করতেছিলাম, কারণ হয়তো তখন আমার প্রিপারেশনটা ভালো হচ্ছিলো আর কি। এই তো এটাও অনেক ডিপেন্ড করে যে আপনার প্রিপারেশনটা কীরকম। তারপরেও এই প্রিপারেশন যাই থাকুক, এখন এক্সাম হলে তো অনেক বেশি প্রেশারের মধ্যে থাকা হয়, দেখা যাচ্ছে যে প্ল্যান অনুযায়ী কিছুই হয় না। তো অন্তত এই ভুলগুলো যাতে না হয়। যেমন ব্যাংকের ক্ষেত্রে ইংরেজি ভোকাবুলারি টাইপ বেশি আসে। আমার একবার এক ফ্রেন্ড বলছিল যে আমি ওই পরীক্ষাটা দিই নাই, নর্মালি আমার ব্যাংকের চাকরি হওয়ার পরে ওর কোনো একটা পরীক্ষা ছিল। তো ওইখানে হচ্ছে আমার এক ফ্রেন্ড বলছিল যে কী এমন প্রশ্ন আসছে যে হচ্ছে মানে 20টা কোশ্চেন বা 25টা কোশ্চেনের মধ্যে মানে ভোকাবুলারি থেকেই দেখা যাচ্ছে 17টা না 18টা আসছে, মানে শুধু ভোকাবুলারি যে জানে সেই 17-18টা এমনিই পেরে যাবে। তো একবার চিন্তা করেন, ব্যাংকের ম্যাথের ক্ষেত্রে ভোকাবুলারিটি একটু ইম্পর্টেন্ট। ভোকাবুলারি আপনার যত বেশি ভালো দক্ষতা থাকবে দেখা যাচ্ছে ব্যাংকের প্লির ক্ষেত্রে একটু ভালো একটা ফেভার পাওয়া যায়। মানে আমার ওই ফ্রেন্ডের উদাহরণটা এই জন্য দিলাম কারণ ওই পরীক্ষাটা আমি দিই নাই। ওই ফ্রেন্ড এসে বলছিল যে ভোকাবুলারি পারলেই এই কোশ্চেনের মানে 17 থেকে 18টা কোশ্চেন এমনি পারা যায়। মানে যারা ভোকাবুলারিতে এক্সপার্ট তারা এই 17-18 মানে ইংলিশ তাদের খুব ভালো হয়েছে, গ্রামার থেকে তেমন কিছু আসেই নেই। মানে 25টা কোশ্চেনের মধ্যে গ্রামার থেকে তেমন কিছু আসেই নেই। তো যারা গ্রামারে মানে ভোকাবুলারিতে এক্সপার্ট তারা খুব ভালো করবে। তো ব্যাংকের ক্ষেত্রে ওই ভোকাবুলারি দিকেও একটু নজর রাখবেন। মানে এটা তো সাক্কা মার্ক, ওখানেও দেখা যাচ্ছে চিন্তা করার বিষয় খুব কম থাকে যে ভোকাবুলারি হ্যাঁ মিনিং জানলেই আপনি ওটা পেরে যাবেন। কিন্তু গ্রামারের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা করা লাগে যে সবগুলো অপশন দেখতে হয়, এটা হচ্ছে ওটা আছে, একটু কোনটাতে কি মানে একটু মিনিমাম স্লাইটলি একটু ডিফারেন্ট থাকে। ওটার কারণে দেখা যাচ্ছে গ্রামারের ক্ষেত্রে একটু মানে বাছাই করতে একটু সময় লাগে চিন্তা করতে। কিন্তু ভোকাবুলারির ক্ষেত্রে তো ওরকম লাগে না। মানে খুব বেশি ভোকাবুলারি একটু জানার চেষ্টা করেন যাতে করে ব্যাংক পিলি বা এরকম পিলি ক্ষেত্রে একটু হচ্ছে সুবিধা হয়। আমি বলবো না ভোকাবুলারি পিলির জন্য পড়তেই হবে, বাট ওই যে বললাম যে এক্সট্রিম কেসে যদি এরকম হয় যে ভোকাবুলারি খুব বেশি দিয়ে ফেলছে ইংলিশে, তো তখন তো আপনি পার পেয়ে যাবেন। এই জন্য ভোকাবুলারির দিকেও একটু নজর রাখা দরকার। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ভোকাবুলারি ওইরকম লাগে না যে 2-3 মার্কের জন্য, অনেকে দেখা যাচ্ছে অনেক সময় দিয়ে ভোকাবুলারি পড়ছে কিন্তু পরীক্ষার এক্সাম হলে প্লিতে মাত্র 2টা ভোকাবুলারি আসছে, তো তখন দেখা যাবে যে আপনার একটু লস হয়ে যাবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে 2টা আসছে সেটাও হয়তো দেখা যাচ্ছে বিগত বছরের বা অন্য কোনো প্রশ্ন থেকে, অন্য কোনো আগের বছরের কোনো প্রশ্ন থেকে রিপিট আসছে। তো তখন হয়তো আপনি মনে করেন আরে কি দিল যে ভোকাবুলারি করতে বলে, কিন্তু ভোকাবুলারি মাত্র আসলো 2টা। এখন ভোকাবুলারি জানা আর না জানার মধ্যে আপনার হয়তো অন্য কোনো ক্ষেত্রে ভোকাবুলারি জানার ক্ষেত্রে আপনার হয়তো একটু সুবিধা হবে, কিন্তু ব্যাংকের পিলির ক্ষেত্রে হয়তো সুবিধা হতে পারে, পিলির ক্ষেত্রে সবসময় নাও হতে পারে। তারপরে একটু ভোকাবুলারি জানলে আপনার ভালো হবে আর কি। তো আমি মনে করি যে ব্যাংক পিলির ক্ষেত্রে আপনি যখন জিতে যাবেন তখন এটা মাথায় রাখবেন যে যত ইজি ওয়েতে আপনার হচ্ছে সিম্পলভাবে, যত ইজি ওয়েতে আপনার হচ্ছে অ্যান্সারগুলো করা যায়। আর ম্যাথ যেহেতু সবসময় কঠিন, আপনি এক্সপার্ট হন আর না এক্সপার্ট হন ওখানে যেহেতু সময় বেশি লাগে, তো ওটা একটু শেষে দেখানোই ভালো। আর হচ্ছে কাটমার্কের খুব চিন্তা করে আপনার মাথায় ব্যাংকে পিলির ক্ষেত্রে চিন্তায় রাখবেন যে 100তে 100ই আপনি লাগাবেন। কারণ ওই যে বললাম যে যেহেতু কাটমার্ক নেগেটিভ মার্ক খুব কম, তো আপনি হচ্ছে দাঁড়াতেই পারেন। মানে আমার মতো মাথায় এরকম ইন্টেনশন রাখবেন যে 100টা আসলে ব্যাংক পিলির ক্ষেত্রে আমার 100টা আসলে 100টা কোশ্চেনই আমি দাগায় আসবো। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। ধন্যবাদ।